মডেল 14 এর পার্ট 4 এর 31 নম্বর কোশ্চেন নাম্বার 31। এখানে লিমিট আছে, একটা লিমিট x টেন্ডস টু 2 x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর মান। তো এটা খুবই ইজি কোশ্চেন। এটা নম্বর 31 যেটা, এটা দেওয়া আছে কি যে লিমিট x tends to 2 x into x square minus 4 by x square minus 5x plus 6। তো এটা equals to limit x tends to 2x, উপরের এটা উৎপাদক হবে x plus 2 into x minus 2, আর নিচেরটা উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x minus 2 into x minus 3। তো এটা ক্যান্সেল হবে, তাহলে ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 2। এবার এখানে x সমান 2 বসিয়ে দেবো, কারণ 2 বসালে নিচে আর 0 আসছে না, তাহলে 2 মাইনাস 3, উপরটা হচ্ছে 2 ইন্টু 4 8, নিচে হচ্ছে -1 ইকুয়ালস টু -8। আর এই অ্যান্সার আছে অপশন বি অপশনটা এখানে অ্যান্সার আছে। তারপর 32 যেটা, এটা একটা লিমিটের প্রবলেম আছে। লিমিট x টেন্ডস টু x মাইনাস a বাই মডুলাস x মাইনাস a। তো এখানে x মাইনাস এটা আমি যদি y ধরি, তাহলে x টেন্ডস টু a হলে y টেন্ডস টু 0, y টেন্ডস টু 0 হবে। তাহলে লিমিটটা ইকুয়ালস টু হচ্ছে y টেন্ডস টু 0 y বাই মড y। তো এখানে এই লিমিটটা, এখানে যেহেতু মড দিয়ে আছে, আমরা এটা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট বার করব। y টেন্ডস টু 0 প্লাস যদি করি, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, এটা কি পাচ্ছি, লিমিট y টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 প্লাস। তো yটা টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ y পজিটিভ হলে মডুলাস y ইকুয়ালস টু হবে y। আমরা জানি যে x মডুলাস x ইকুয়াল টু x, xটা যখন 0 বড় ইকুয়ালস টু -x, xটা যখন লেস দেন 0 আর ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0। তাহলে এখানে যেহেতু y টেন্ডস টু 0 প্লাস, সেই জন্য মডুলাস y সমান হবে y, কারণ yটা নিজেই হচ্ছে পজিটিভ। তাহলে লিমিট y টেন্ডস টু 0 প্লাস, এটা হচ্ছে 1 ইকুয়ালস টু 1। এবার লেফট হ্যান্ড লিমিট যেটা, লিমিট y টেন্ডস টু 0 মাইনাস y বাই মডুলাস y ইকুয়ালস টু লিমিট y টেন্ডস টু 0 মাইনাস, এবার yটা যেহেতু নেগেটিভ, আর নেগেটিভ হলে এটা হবে -y, তাহলে পাচ্ছি লিমিট y টেন্ডস টু 0 মাইনাস -1 ইকুয়ালস টু -1। তাহলে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 1 এবং লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1, সুতরাং এখানে লিমিটের অস্তিত্ব নেই, যেহেতু রাইট হ্যান্ড লিমিট ও লেফট হ্যান্ড লিমিট আলাদা হলো, অস্তিত্ব নেই, এটা হবে অ্যান্সার, অর্থাৎ ডি অপশন হবে এখানে অ্যান্সার। তো এরপর নাম্বার 33
এটা একটা লিমিটেড প্রবলেম দেওয়া আছে 33 একটা লিমিটেড প্রবলেম 33টা আছে কি এর আগে 32 এটা ছিল 33 লিমিট x টেন্ডস টু পাই tan 2x বাই পাই মাইনাস x ইকুয়ালস টু a প্লাস 2 হলে a এর মান কত হবে তাহলে এখানে দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু পাই tan 2x বাই পাই মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে a প্লাস 2 তো এখানে আমরা পাই মাইনাস এক্স এটাকে ধরি টি তাহলে এক্স টেন্ডস টু 0 হলে টি টেন্ডস টু 0 আর এখান থেকে আমি পাবো যে এক্স ইকুয়ালস টু পাই মাইনাস টি তাহলে এগুলো একটু চেঞ্জ করলে এর লিমিটটা হয়ে যাবে t tends to 0 tan 2 into pi minus t by t it equals to a plus 2 তাহলে লিমিট t tends to 0 tan 2 pi minus 2t by t equals to a plus 2 তো tan 2 pi minus 2t এটা হচ্ছে তৃতীয় পাদের কোণ সেই জন্য এটা হবে মাইনাস tan 2t by t equals to a plus 2 পাই আছে অর্থাৎ এটা 4টে 90 জোড় গুণিতক 90 এর সেজন্য ট্যানটা ট্যানই থাকবে এবং এটা চতুর্থ পাদের কোণ বলে ট্যান এখানে মাইনাস আসবে তো এখানে t টেন্ডস টু 0 এখানে মাইনাসটা বাইরে বার করে দিতে হবে tan 2t বা এখানে 2t করে নেব ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে a প্লাস 2 তো এখানে আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x বা sin x বাই x এটা দুটোই হচ্ছে 1 এই লিমিটটা 1 হয় এটা মনে রাখতে হবে তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস এটা হচ্ছে 1 ইন্টু 2 ইকুয়ালস টু a প্লাস 2 এখান থেকে পাচ্ছি a সমান -2 ইকুয়ালস টু -4 এটা হচ্ছে এখানে -4 অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে ডি এখানে ডি অপশনটা এখানে অ্যান্সার এরপর নাম্বার 34 এখানেও একটা লিমিটের প্রবলেম লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 4 মাইনাস 16 বাই x মাইনাস 2 ইকুয়ালস টু b টু দি পাওয়ার a হলে a প্লাস b এর মান কত হবে তো এখানে যেটা আমার দেওয়া আছে এখানে যে লিমিট x tends to 2 x to the power 4 minus 16 by x minus 2 it equals to b to the power a তাহলে লিমিট x tends to 2 x to the power 4 আর 16 equals to 2 to the power 4 equals to তো এখানে লিমিটের যে ফর্মুলা x tends to a x to the power n minus a to the power n by x minus a equals to n into a to the power n minus 1 তো এই ফর্মুলাটা এখানে ব্যবহার হবে এখানে n এর জায়গায় আছে 4 এবং
এর জায়গায় আছে 2, এর জায়গায় এটা আছে 2, আর এটা হলো 4 - 1, এটা ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এ। তাহলে 4 ইন্টু এটা 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এ। তাহলে এখানে 16 4 ইন্টু 8 ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এ, ইমপ্লাই এটা হচ্ছে 32, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ। তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়ালস টু 2, এ ইকুয়ালস টু 5। তাহলে আমাকে বের করতে দেওয়া আছে এখানে বলা আছে যে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি। তাহলে এবার এখানে এ প্লাস বিটা পাওয়া যাবে, এ প্লাস বি ইকুয়ালস টু 2 প্লাস 5 ইকুয়ালস টু 7। আর এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 35, এটা একটা লিমিটের প্রবলেম, ডেরিভেটিভের প্রবলেম আছে। এটা হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স বাই √1 মাইনাস সাইন 2x, যেখানে এক্সটা আমার বলা আছে কি যে π/4 থেকে 0। তো এখানে ইকুয়ালস টু সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু এক্স বাই, এখানে আমরা করব যেহেতু 0 টু π/4 এর মধ্যে কসের মানটা বেশি হয় এবং সাইনের মানটা কম হয়। 0 থেকে π/4 এর মধ্যে সাইন এবং কসের বৈশিষ্ট্য হচ্ছে যে সাইনের মানটা বেশি হবে আর কসের মান কম হবে। এর মধ্যে যে কোনো মান ধরলে সাইনের মানটাও বেশি হবে এবং কসের মান কম হবে। সেই জন্য এখানে আমরা করব cos স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স কস এক্স। তাহলে এখানে সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু এক্স, আর এখানে রুটের মধ্যেটা যেহেতু কস এক্সটা cos x গ্রেটার দেন সাইন এক্স, এক্সটা যদি এর মধ্যে হয় এইটা হলে cos এক্সটা গ্রেটার দেন হবে সাইন এক্স। তাহলে এখানে আমরা সেই জন্য cos x মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার করব। তাহলে রুটটা তুললে এটা ধনাত্মক থাকবে, সাইন এক্স মাইনাস কস এক্স ইন্টু এক্স, আর নিচে পাবো কস এক্স মাইনাস সাইন এক্স। তো উপরে বা নিচে যদি মাইনাস কমন করি, উপরে আমি কমন করি তাহলে কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু এক্স বাই হলো কস এক্স মাইনাস সাইন এক্স। এখানে একটু কাটাকুটি হয়ে যাবে, ফলে এখানে পাওয়া যাবে মাইনাস এক্স। তাহলে ফাইনালি পাওয়া গেল y ইকুয়ালস টু মাইনাস এক্স, দেয়ারফর dy dx ইকুয়ালস টু -1। আর এই অপশন হচ্ছে অপশন সি। অপশন সিতে এই অ্যান্সার আছে। নাম্বার 36, এটা যেটা আছে যে f'5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 1/3, এবং এখানে বলা আছে যে fx হচ্ছে একটি অন্তরকলনযোগ্য অপেক্ষক। fx একটি অন্তরকলনযোগ্য অপেক্ষক এবং f'5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 1/3 হলে এই লিমিটটার মান কত হবে। তো আমরা এই অঙ্কটা করার জন্য এখানে আমরা যে f'(a) এর সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তাহলে f'(a) মানে হয় লিমিট h টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু a, এই সংজ্ঞাটা ব্যবহার করব, x প্লাস a মাইনাস f a বাই
এক্স মাইনাস এ। তো এটা হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা, এফ ড্যাশ এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডেরিভেটিভের সংজ্ঞা। তাহলে এখানে এইটা আমরা এই সংজ্ঞাটাকে ব্যবহার করব, এক্স টেন্ডস টু 5 এফ এক্স মাইনাস এ 5 নিচে, তাহলে এখানে এক্স মাইনাস 5 একটা লাগবে ইন্টু এক্স মাইনাস 5 বাই এক্স টু দি পাওয়ার 1/3 5 টু দি পাওয়ার 1/3। তো এইটা ইকুয়ালস টু হচ্ছে এফ ড্যাশ 5 ইন্টু এই লিমিটটাকে আমরা বার করব, লিমিট এক্স টেন্ডস টু 5, এটা 1 করে নেব, এটা 1 করে নেব, এক্স টু দি পাওয়ার 1/3 5 টু দি পাওয়ার 1/3 বাই এক্স মাইনাস 5। তাহলে এফ ড্যাশ 5 ইন্টু এটা হচ্ছে 1 এটা লিমিটের যে ফর্মুলা একটু আগে যেটা করা হলো, এক্স টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস a to the power n by x minus a equals to n into a to the power n minus 1। তো এখানে আমরা এই ফর্মুলা ব্যবহার করব, তাহলে 1/3 এখানে n এর জায়গা আছে 1/3 5 to the power 1/3 minus 1, এখানে 1/3। তো এখানে একটা এবার সরল করলে এফ ড্যাশ 5 এটা দেওয়া ছিল 5 টু দি পাওয়ার 1/3 5 টু দি পাওয়ার 1/3, আর এখানে 1/3 যেটা আছে 1/3 এটা নিচে 1/3 আছে, আর 5 টু দি পাওয়ার এটা 1/3 মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 2/3 equals to 5 to the power 1/3 into 3 into 5 to the power 2/3 equals to 3 into 5 to the power 1/3 2/3 3 into 5 to the power 1 হবে, এটা সরল করলে 1 হবে, সুতরাং 3 into 5 equals to 15। তো এই লিমিটের মান হচ্ছে 15। তো এখানে অ্যান্সার হচ্ছে বি, এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর 37 যেটা আছে এটা বলছে এফ এক্স এবং জি এক্স দুটি যুগ্ম অপেক্ষক এবং এফ এক্স সমান এফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস জি এক্স হলে এফ ড্যাশ এক্স অপেক্ষক কী হবে, একটি কোন অপেক্ষক, যুগ্ম অযুগ্ম বা ধ্রুবক অপেক্ষক বা অনির্ণীয়। তো এখানে আমার বলে দেওয়া আছে যে এফ এক্স এবং জি এক্স, এফ এক্স ও জি এক্স যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। তো এখানে যুগ্ম অযুগ্ম ব্যাপারটা একটু বুঝতে হবে। যদি আমার এফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয় তাহলে এটা হচ্ছে যুগ্ম অপেক্ষক, এফ এক্সটা হবে যুগ্ম, আর এফ মাইনাস এক্স ইকুয়ালস টু যদি মাইনাস এফ এক্স হয় তাহলে হচ্ছে এইটা হলে এফ এক্স অযুগ্ম, আর এইটা হলে এফ এক্সটা হবে যুগ্ম। এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে যদি এফ এক্সটাই ফিরে আসে তাহলে সেটা হয় যুগ্ম অপেক্ষক। যেমন কস এক্স হচ্ছে একটা যুগ্ম অপেক্ষক, কারণ কসের মধ্যে মাইনাস এক্স থাকলে কস এক্স হবে, আর
যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে মাইনাস এফ এক্স আসে তাহলে সেটা হবে অযুগ্ম অপেক্ষক। যেমন সাইন এক্স হচ্ছে অযুগ্ম অপেক্ষক, কারণ সাইন মাইনাস এক্স ইকুয়ালস টু হয় মাইনাস সাইন এক্স। তাহলে এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স আর জি মাইনাস এক্স ইকুয়ালস টু জি এক্স। তো এখানে একটু 12-এর ডেরিভেটিভ লাগবে। এখানে ডেরিভেটিভ করব এফ ড্যাশ মাইনাস এক্স, আর মাইনাস এক্সের ডেরিভেটিভ আবার গুণ হবে মাইনাস এক্সের ডেরিভেটিভ অর্থাৎ -1, এইটা সমান হয়ে যাবে এফ ড্যাশ এক্স। আর জি ড্যাশ মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্সের ডেরিভেটিভ -1 ইকুয়ালস টু হয়ে যাবে জি ড্যাশ এক্স। তাহলে আমার যেটা আছে ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু এফ এক্স প্লাস জি এক্স। তো এখান থেকে আমরা কি পাবো, যদি এফ ড্যাশ এক্স করি, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স প্লাস জি ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ মাইনাস এক্স বের করলে কী হবে, এফ ড্যাশ এখানে মাইনাস এক্স জি ড্যাশ মাইনাস এক্স ইকুয়ালস টু, এটা এখানে করা আছে এফ ড্যাশ মাইনাস এক্স, এখান থেকে বার করলে -1টা ডান দিকে দেব, সুতরাং এটা হয়ে যাবে মাইনাস এফ ড্যাশ এক্স। আর এখানে পেয়ে যাব, এখান থেকে আমরা পাবো যে জি ড্যাশ মাইনাস এক্স ইকুয়ালস টু, এই -1টা ডান দিকে ভাগ হবে, ফলে এটা পেয়ে যাব মাইনাস জি ড্যাশ এক্স। তো এখানে এবার যদি আমি মাইনাস কমন করি এখানে, তাহলে মাইনাস এফ ড্যাশ এক্স প্লাস জি ড্যাশ এক্স। আর এইটা সমান আমার এখান থেকে পাবো এফ ড্যাশ এক্স, এটা সমান পাবো এফ ড্যাশ এক্স। তো এখান থেকে যেটা ব্যবহার করলাম আমি, যে এই -1টা ডান দিকে ভাগ করলে এফ মাইনাস এক্স ইকুয়াল টু কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস এফ ড্যাশ এক্স। আর এখান থেকে পাচ্ছি যে জি ড্যাশ মাইনাস এক্স, -1টা ডান দিকে ভাগ করব, হয়ে যাবে জি ড্যাশ এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, যে এফ ড্যাশ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স। অতএব এফ ড্যাশ এক্স হচ্ছে অযুগ্ম, এফ ড্যাশ এক্স এটা হচ্ছে অযুগ্ম, এটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক। এরপর 38 যেটা আছে ওয়াই সমান এ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3b বক্রের উপরিস্থিত 1,1 বিন্দুতে স্পর্শকের নতি 8 হলে এর মান। তাহলে এখানে আমার অপেক্ষক দেওয়া আছে ওয়াই সমান দেওয়া আছে এ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3b। তাহলে নতি মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এখানে ডিওয়াই ডিএক্স বার করব, তাহলে 3a এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 0। তাহলে ডিওয়াই ডিএক্স at 1,1 ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইকুয়ালস টু 3a প্লাস 2।
এবার এটা সমান আমার বলা আছে যে নতি, এইটা সমানই হচ্ছে 8, এটা সমান হচ্ছে 8, তাহলে এখান থেকে পাবো 3a = 6, তাহলে a = 2, a = এখান থেকে পাচ্ছি 2, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি অপশনটা এখানে অ্যান্সার। এরপর 39 যেটা আছে, এখানে বলা আছে যে একটি কণার গতির সমীকরণ s = t² - 8t + 4 যে সময়ে কণার বেগ সময়ের সমান, কণার বেগটা হচ্ছে সময়ের সঙ্গে সমান, তাহলে তা হবে সময়টা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি যে s = t² - 8t + 4, তাহলে ds dt মানে বেগ, v = ds dt = 2t - 8, আর 4-এর ডেরিভেটিভ 0। তো এইটা বলছে সময়ের সঙ্গে সমান, এটা সমান হচ্ছে t, তার মানে এখানে 2t - t = 8 ইমপ্লাই t = 8, তাহলে t = 8 সেকেন্ড হচ্ছে অ্যান্সার, এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 40 যেটা হচ্ছে মডেল 14 এর লাস্ট কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে কি y = 8x² + 3x + 1 বক্রের যে বিন্দুতে স্পর্শক এই সরলরেখার সঙ্গে সমান্তরাল তা হলো। তো এটা একটু সরলরেখার চ্যাপ্টারটা লাগবে, সরলরেখার চ্যাপ্টার আমি একটু ধরিয়ে দেবো। তো এখানে y = দেওয়া আছে 8x² + 3x + 1, তাহলে dy dx এখানে হবে 16x + 3, dy dx হচ্ছে 16x + 3। তো এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। এরপর যে সরলরেখাটা দেওয়া আছে 25x - 3y = 6, তো এখানে আমরা বার করব 3y = হবে 25x - 6, তাহলে y = 25/3x - 6/3 = 25/3x - 2। তো এটা হলো y সমান mx + c আকার, এই আকার এটা। তো এইরকম আকার থাকলে এমটা হয় প্রবণতা। তো এখানে m সমান হচ্ছে m সমান 15/3। এবার যেহেতু এখানে আমার বলে দেওয়া আছে স্পর্শকটা ওই সরলরেখার সমান্তরাল, স্পর্শক এই সরলরেখার সমান্তরাল, তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো তাদের নতি হবে সমান। দুটো সরলরেখা সমান্তরাল হলে তাদের নতি দুটো সমান হয়, এটা সরলরেখার চ্যাপ্টারে আছে। m1 = m2 সূত্র বলে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় পরস্পর, তাহলে তারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সমান কোণ করে থাকবে, সমান কোণ করবে, সমান কোণ, সেই জন্য তাদের প্রবণতা দুটো সমান হবে, অর্থাৎ m1 = m2 হবে। তাহলে এখানে আমি পাবো ফাইনালি যে 16x + 3, এখানে পেয়েছি কি যে 16x + 3, আর এখানে প্রবণতা হচ্ছে 25/3, তাহলে 16x + 3 = 25/3। তো এখান থেকে আমরা পাবো এক্সটা বার করব, 16x = 25/3 - 3, তাহলে 16x এখানে হবে 16/3, 16 এখানে ক্যান্সেল হবে, x = 1/3, তাহলে x এর ভ্যালু পাচ্ছে এখানে 1/3। তো এরপর y এর মান এখান থেকে বের করব, এখান থেকে y এর মান বের করব। তো y কত পাবো,
y ইকুয়ালস টু পাবো y ইকুয়ালস টু আমার আছে 8x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো এখানে x ইকুয়াল টু 1/3 বসালে এটা 8/8 এখানে হবে 9 প্লাস 3 1/3 প্লাস 1। এখানে 2 থাকছে, তাহলে 20 এটা হয়ে যাবে 8/9 প্লাস 2, এটা হয়ে যাবে 26/9। তাহলে x ইকুয়াল টু 1/3 আর y ইকুয়াল টু 26/9। 1/3 26/9 এখানে অপশন বি, বিটা হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। x ইকুয়ালস টু 1/3 এবং y ইকুয়ালস টু 26/9।